এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসার সবার পছন্দের ২ টা চকোলেট ড্রিম কেক রেসিপি। এখানে আমি ৪ টা ডিমের কুসুম আলাদা করে সাদা অংশটা বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে চিনিটা মিশিয়ে নিব। আমি এখানে ১ কাপ চিনি নিয়েছি। এটা দুবারে মিশিয়ে নিব। আপনারা চাইলে একবারে মেশাতে পারেন, কিন্তু আমার কাছে দুবারে মিশালে সহজ মনে হয়। তো কিছুক্ষণ বিট করে চিনিটা মিশিয়ে নিয়ে বাকি চিনিটুকু আমি এখানে দিয়ে আরো কিছুক্ষণ বিট করে মিশিয়ে নিব। এখন মেশানো শেষ হয়ে গেছে। আমি ডিমের কুসুমটা দিয়ে ৫ সেকেন্ড বিট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব ২ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আর ১ টেবিল চামচ দিয়ে দিব চকলেট ইমালশন। চকলেট ইমালশনটা দিলে দেখা যাবে সুন্দর একটা স্মেল হবে আর কালারটাও একটু সুন্দর হবে। তো এগুলো দিয়ে আবার আমি ১০ সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। এ পর্যায়ে আমি ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি, দিয়ে ৫ সেকেন্ডের জন্য আবার বিট করে নিয়েছি। তো ২ টেবিল চামচ আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি আর ২ চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, ১ চামচ নিয়ে নিব বেকিং পাউডার, তারপর দিয়ে দিব আমি ২ পিঞ্চ দিয়ে দিব বেকিং সোডা। একদম ছোট্ট একটা চামচের ২ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দিয়ে আমি চেলে নিচ্ছি। আমি এখানে ৩ বারে চেলে মিশিয়ে নিব। তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। আর মেশানোর সময় আলতোভাবে মেশাতে হবে যাতে ফোমটা ডেবে না যায়। আমি কিন্তু এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। ফোমটা ডেবে গেলে কেকটাও সুন্দর হবে না। দেখতে সুন্দর হবে না আর সফট হবে না, কেমন জানি চুপসে যাবে। এখন কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে। আমি এখানে ২ টা মোল্ডের মধ্যে করতেছি। অনেকেই কিন্তু চকলেট ড্রিম কেকটা চকলেট ফ্লেভারের কেক দিয়ে করে আর রসমালাই ড্রিম কেকটা হচ্ছে গিয়ে ভ্যানিলা ফ্লেভারের কেক দিয়ে করে। কিন্তু আমার কাছে ভালো লাগে না ভ্যানিলা ফ্লেভারটা। এইজন্য আমি দুটোটাই চকলেট ফ্লেভারের কেক দিয়ে করতেছি। এখানে আমি মোল্ডের মধ্যে আ বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে মোল্ডটার মধ্যে সরাসরি দিয়ে দিতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে পেপার দিয়ে দিলে পরে কেকটা যখন কাটবো তখন একদম সুন্দরভাবে উঠে আসবে। এখানে কাঠি দিয়ে বাবলস গুলা বের করে নিচ্ছি। তো ওভেনের মধ্যে ৮০ ডিগ্রি সেলসিয়াসে আমি দিয়ে দিব ৬ মিনিটের জন্য। এই তো ৬ মিনিট পরে হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে বানিয়ে নিব রসমালাই ড্রিম কেকটা। তো এখন কিন্তু আমি এখানে সুগার সিরাপ ইউজ করি নাই। কারণ আমি রসমালাইয়ের যে রসটা আছে ওটা দিয়ে একদম রসমালাই গুলা দিয়ে দিব। মিষ্টি যে থাকে ওগুলা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে চারপাশ থেকে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে সুন্দরভাবে বিছানোর পরে আপনারা চাইলে বাদাম কুচি দিয়ে দিতে পারবেন। কিন্তু সরাসরি বাদাম কুচিটা দেখা যায় আমাদের বাসায় অনেকে পছন্দ করে, অনেকে করে না। এজন্য আমি বাদামগুলা গুঁড়ো করে চকোলেটের সাথে মেল্ট করে দিয়ে দিব। আমার কিন্তু এখন সুন্দরভাবে মিশানো প্রায় হয়েই গেছে। এখন আমি আম ২ কাপ পরিমাণের ক্রিম নিয়েছি। এটা বিট করে নিচ্ছি। আমি একদম বিট করে কিন্তু ঘন করে নাই। একটু পাতলা রেখেছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু পাতলা আছে। এই যে আমি যখন বাটিটা যখন বাঁকা করব তখন কিন্তু এটা সুন্দরভাবে নিচের দিকে নেমে আসছে ক্রিমটা। এখন আমি ক্রিমটা দিয়ে দিব। দিয়ে এটা ফ্রিজে কতক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ক্রিমটা আমি রসমালাইয়ের উপর সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু ক্রিমটা দেওয়া শেষ। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম ১ ঘন্টার জন্য। এখন হচ্ছে আমি চকোলেটটা মেল্ট করে এটার মধ্যে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে দেওয়া হয়ে গেছে, ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। এখন আমি চকোলেট ড্রিম কেকটা বানিয়ে নিচ্ছি। এজন্য আমি এর মধ্যে সুগার সিরাপ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চকোলেট গানাশ সুন্দরভাবে বিছিয়ে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড ক্রিমটা। তো লিকুইড ক্রিমটা দেওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে আপনারা রেখে দিবেন। আমি কিন্তু রাখি নাই, কারণ অনেক বেশি তাড়াহুড়া ছিল। বাসায় অনেক আরো কাজ ছিল। তো এখন আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। তো এটা যখন আমি দিতেছিলাম তখন কিন্তু ক্রিমটার সাথে মিশাতে গিয়ে আমার অনেক একটু সমস্যা হয়েছিল আরকি। আর যদি আমি ফ্রিজে রেখে দিতাম তাহলে তেমন একটা সমস্যা হইতো না। তো এই তো সুন্দরভাবে আমি চকলেট গানাশটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে এখন আমি হচ্ছে গিয়ে গলানো চকোলেটটা দিয়ে দিচ্ছি। তো গলানো চকোলেটটা দেওয়ার পরে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আর এখানে এখন নামিয়ে নিয়েছি। উপরে আমি কোকো পাউডার দিয়ে নিচ্ছি। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে